কোরআন মাজিদে চুমু দিয়ে এবং কোরআনকে কপালে স্পর্শ করে বিশ্বকাপের উদ্দেশ্যে আমেরিকায় যাত্রা শুরু করেছে। ব্রাজিলের খেলোয়াড় কি তোমার বাপ? ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান। বেঈমান কিনা? যারা ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসবে বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদেরকে, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা। একজন মেসি ভক্ত আর্জেন্টিনা ফ্যান্স, সে অতি উৎসাহিত হয়ে নিজের আমলে 7টা গোল খেয়ে বাপদাদার আমলের 5টা কাপ নিয়ে বড়াই করো। কি আমি আপনাদের কাছে দেখাবো আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে কথা বলে মিজানুর রহমান আজারি হুজুরের কি হাল, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কোরআন মাজিদে চুমু দিয়ে এবং কোরআনকে কপালে স্পর্শ করে বিশ্বকাপের উদ্দেশ্যে আমেরিকায় যাত্রা শুরু করেছে আয়াতুল্লাহ আলী খামিনির দেশ ইরান। এবং এই ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা দুঃখের সংবাদ কি জানেন? আমেরিকাতে নাকি ইরানের পতাকাকে উঠতে দেওয়া হবে না। কারণ হতে পারে, আপনি দেখবেন ইরানের পতাকার মাঝখানে একটা লোগো আছে, সেই লোগোটার নাম হচ্ছে আল্লাহ, এবং লাল এবং সবুজের নিচ থেকে 11-11-22 বার লেখা আছে আল্লাহু আকবার। হয়তো এই লেখাগুলো থাকার কারণে এই পতাকাকে নিষেধ করতে পারে, অথবা ইরানের এর আগে যদি কোনো পতাকা থেকে থাকে সেই পতাকার উপরে নিষেধাজ্ঞা দিতে পারে। দেখেন, ইরানিরা এমন একটা সময় আমেরিকাতে ফুটবল খেলতে গেছে যেই সময় ইরানিদের প্রতিটা মানুষের কলিজা ছিঁড়ে গেছে। কারণ এই ট্রাম্প তাদের দেশের সর্বোচ্চ নেতা এবং গোটা বিশ্বের মুসলিম উম্মার নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে শহীদ করেছে। এই শহীদের যন্ত্রণা বুকে নিয়ে আজকে ইরান গিয়েছে তাদের দেশে ফুটবল খেলার জন্য। এর জন্য আমি মুসলিম উম্মাকে বলবো, তোমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকাকে জার্সি হিসাবে গায়ে দিও না এবং বাসার ছাদে পতাকা হিসাবে ব্যবহার করো না। তোমরা যদি তোমাদের গায়ে জার্সি দিতে মনে চায়, তোমাদের যদি পতাকাই উড়াইতে মনে চায়, তোমরা ইরানের জার্সি গায়ে দাও এবং ইরানের পতাকা উড়াও। কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা পৃথিবীর সব মুমিনরাই হচ্ছে ভাই। আপনি কখনো ব্রাজিল আর্জেন্টিনাকে আপনার ভাই বানাতে পারেন না। তাদের দেশের পতাকা, তাদের দেশের জার্সি, এটা আপনি কখনো মুমিন হিসাবে গায়ে দিতে পারেন না। যেই ব্রাজিল আর্জেন্টিনা সরাসরি আমার ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করার পেছনে কারণ হয়ে থাকবে। এবং আপনার মনে রাখা উচিত, এই ব্রাজিল আর্জেন্টিনা মুসলমানদের পক্ষে এক বিন্দু কাজ করে না, এরা সর্বোচ্চটাই ইসলামের বিরুদ্ধে কাজ করে। এর জন্য আমি বলবো, ফুটবল খেলাকে এমন আপন করবেন না যেখান থেকে আল্লাহ দূরে সরে যায়, আপনার নামাজ ছুটে যায়, ইসলাম ছুটে যায়। অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন এবং মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ইরানের জন্য একটু দোয়া করবেন। যেই ইরান মাথা উঁচু করে ট্রাম্পের বিরুদ্ধে আজকে মাসের পর মাস লড়াই করে যাচ্ছে, আল্লাহ যেন ওই আমেরিকার মাটিতে আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করে এবং গোটা বিশ্বের মুসলিম উম্মার সম্পদ ইরানকে আল্লাহ যেন অনন্ত যুগ মুসলমানদের ভ্যানগার্ড হিসাবে কবুল। জার্মানির একটা পতাকা বানাতে গিয়ে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি ওনার ক্ষেত বিক্রি করে ফেলেছে। প্রিয় দলের ভালোবাসায় নিজের জমি বিক্রি করে 7.5 কিলোমিটার দীর্ঘ পতাকা বানানোর এই অভাবনীয় কাণ্ডের কারিগর মাগুরার 72 বছর বয়সী কৃষক আমজাদ হোসেন। আমরা যদি একটু চিন্তা করি যে জমি বিক্রি করে একটা পতাকা তৈরি করা হচ্ছে, মানুষ কত নিচে নামতে পারে। একজন বৃদ্ধ মানুষ, আমরা কতটা পাগল হলে পরে নিজের জমি বিক্রি করে এরপরে পতাকা তৈরি করতেছে। বাংলাদেশে এরকমও নজির আছে, কয়েক কিলোমিটার লম্বা পতাকা বানাতে গিয়ে বাড়ি বিটা সব বিক্রি করে ফেলেছে। এরকম উন্মাদনা আসলে যারা খেলায় অংশগ্রহণ করতেছে, জার্মানিতে আপনি যান, ওদের মধ্যে কোনো উন্মাদনা নাই। আপনি আর্জেন্টিনায় যান, দেখবেন দিব্যি মানুষ মানুষের মতো কাজকর্ম করতেছে, এগুলোর খোঁজ খবরও নাই। আপনি ব্রাজিলে যান, কিছু জায়গা ছাড়া আপনি দেখবেন তাদের মধ্যে কোনো খোঁজ খবরও নাই। মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে যাদের হাত, তাদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, যারা এক চোখকে প্রতিনিয়ত প্রমোট করছে, এই মানুষগুলোর একটা জার্সি আপনাকে কেমন করে মাথোয়ারা করে? আপনার চোখে কি কখনো ভাসে না কত মুসলিম এখনো বিভিন্ন গুহার মধ্যে চিৎকার করছে, যার কাছে একটু খাবার পৌঁছায় না? কত মুসলিম এমন আছে দুইটা ঈদের সময় এক টুকরো গোশত খেতে পারে না? কত মুসলিম এমন আছে যারা একটু শান্তিতে নিরাপত্তায় ঘুমাতে পারে না? কত মুসলিম এমন আছে সুমিষ্ট একটু পানি যার কাছে নাই, একটা খেজুর পেলে আলহামদুলিল্লাহ 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 বলে আত্মচিৎকারে মালিকের শুকরিয়া আদায় করে? সেই মুসলমানদের আত্মচিৎকার আমাদের হৃদয়ে লাগে না। আমরা আছি জার্সি নিয়ে। আমার ছোট বাচ্চার জন্য একটা দোলনা কিনতে গেছি, তো ওই দোকানদার আমাকে বলতেছে, হুজুর আসলে আপনারা তো আলোচনা করেন, তারপরও এগুলা নিয়ে এত মারামারি। আমার নিজের ছেলেই
ব্রাজিলের একটা টি শার্ট পরেছে, জার্সি পরছে, সেই জার্সিটা পরার কারণে আর্জেন্টিনার যে আছে সে চেয়ার দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়েছে। এটা ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের মতো করে। এক সময় যেভাবে গোত্রতান্ত্রিক হয়ে গুত্রে গুত্রে মারামারি হতো, আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা যেন এখন আমাদের উপরে চেপে বসছে। ওই সময় যেন আউস আর খাজরাজ যেভাবে মারামারি কাটাকাটি করতো, হানাহানি করতো সামান্য বিষয় নিয়ে, এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ফুটবলের খেলা নিয়ে এরকম মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদেরকে অনুসরণ করবে তাদের মতো আপনি হবেন। আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে আপনি থাকবেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে দেখিয়ে গেছেন, শিবরান বিশিবিরিন, বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এক বিগত যদি অমুসলিমরা যায়, দেখা যাবে একটা সময় আপনিও এক বিগত গিয়ে থামবেন। এখন তো তাই হচ্ছে। এই খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা আমাদের ভিতরে, আমাদের পার্শ্ববর্তী দেশে এত উন্মাদনা নেই। আমরা তো মুসলিম, আমাদের উন্মাদনা খেলাকে নিয়ে কেমনে হয়? সুতরাং এই সময়টাতে সজাগ হন। অনেকে দেখবেন টেলিভিশন ছেড়ে রেখে একদিকে স্কোরও দেখতেছে, আবার নামাজও পড়তেছে, অথবা নামাজের সালাম ফিরাতে দেরি, স্কোরে তাকাতে দেরি নেই। পুরা নামাজের ভিতরে ওনার চলতেছিল যে কি জানি হয়েছে খেলার, খালি সালামটা ফিরায় নেই, তারপরে মন ভরে দেখবো। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নামাজকে বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। যেই নামাজের ভিতরে নাকরুন কানাকরি দিকা, মুরগির ঠোকরের মতো আপনি ঠোকর দিয়েছেন, সেজদার পরিবর্তে মুরগির ঠোকর দিয়েছেন, নামাজের কোনো মনোযোগ আপনার নাই। এই খেলা আপনার নামাজ কেড়ে নিয়েছে, এই খেলা আপনার কাছ থেকে ইবাদত বন্দেগী কেড়ে নিয়েছে। এজন্য এই জাতীয় খেলা থেকে আমাদের অনেক দূরে থাকা। হ্যাঁ, যাদের অভ্যাস আছে খেলার খোঁজ খবর রাখা, একটু স্কোর সম্পর্কে আপনি কারো কাছ থেকে জেনেও নিতে পারেন। এখন অনলাইনের যুগ, যে কোনো সময় আপনি আপডেট দেখতে পারেন। নিমগ্ন হয়ে ওই খেলায় মত্ত হয়ে যেতে হবে, বাসায় বাসায় পতাকা টানাতে গিয়ে মারামারি করবেন, জার্সি নিয়ে মারামারি করবেন, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমাদের মুসলিম ভাইরা মার খাবে আর আপনি এগুলো নিয়ে চিন্তায় পড়ে থাকবেন। মুসলমানদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা নাই, এটা মনে রাখবেন। এই আঘাতগুলো বড় শক্তিশালী হয়ে আমাদের উপর আসতেছে। যদি বাঁচতে হয় এখন থেকে তাদের অনুসরণ অনুকরণ থেকে দূরে বের হয়ে আসেন। ব্রাজিলের নেইমারদের এই বছরের বিশ্বকাপের জার্সি গায়ে দেওয়ার আগে আপনি মুসলিম হলে অবশ্যই সতর্ক হবেন, কারণ তারা সুকৌশলে বাল দেবতা বা শয়তানের অবয়ব এঁকে নীল বা সবুজ নকশার মাধ্যমে জ্যামিতিক সিস্টেমে এই জার্সির ফ্রন্ট সাইডে তারা এঁকে দিয়েছে। কিন্তু অনেকেই বলবেন যে এই তথ্যটা সঠিক না। দেখেন, আপনি যদি ব্রাজিলের জার্সিটা একটু লক্ষ্য করে দেখেন, সেখানে যে বলা হচ্ছে অ্যামাজন জঙ্গলের ডার্ক ব্যাঙের নকশার মতো করে, না, এটা ভুল ধারণা। আমি দেখেছি, কয়েকবার এই ভিডিওটা দেখেছি যে আসলে সত্যি কিনা। এবং আপনি সেখানে দেখবেন ব্রাজিলের যে ফ্রন্ট সাইডের যে আকৃতিটা, যে নকশাটা আছে, এটা সম্পূর্ণ এই বাল দেবতা বা ব্যাফোমেন্টের সাথে মিশে যায়। আপনি দেখবেন এটার অবয়ব আছে উপরে সিংহের মতো, এবং পুরো স্ট্রাকচারটা স্পষ্ট দেখা যায়। এখন অনেকে বলবেন তাদের এই কোম্পানি বলছে যে এটা ব্যাঙের প্রতিচ্ছবি বা ব্যাঙের নকশা। দেখেন, এই মুহূর্তে যদি তারা এটা অস্বীকার করে, তাদের কত হাজার কোটি টাকা লস হবে আপনি চিন্তা করতে পারেন। এখন আপনি তাদেরকে যদি এতই বিশ্বাস করতে মনে চায়, আপনি করতে পারেন। এবং দেখেন, বাংলাদেশে তো দুইটা দলের বেশি ফ্যান, ব্রাজিল আর্জেন্টিনা। এই যে আর্জেন্টিনার যিনি প্রেসিডেন্ট, যারা আর্জেন্টিনা ভক্ত আছেন তারা এখন শুনেন, উনি আজকে সারা পৃথিবীতে আমাদের মুসলমান ভাইদেরকে যে শহীদ করা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, এর পিছনে যে কালপিট সবচেয়ে বেশি দায়ী, সবাই তাকে চিনেন। একে বলতেছে আপনি মুসলমানের উপরে যা করতেছেন আমি 100% শিওর, আমি 100% আপনাকে সমর্থন দিলাম, আপনি চালিয়ে যান, আমি সহযোগিতা করব। আর সেই দেশকে আপনি আর্জেন্টিনা ভক্ত হয়ে সাপোর্ট করতেছেন। আমার প্রিয় ভাই, আপনার জন্য আমার খুব দরদ লাগে। এবং এই বাল দেবতা সম্পর্কে কোরআন আল কারিমের 37 নম্বর সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতাদউনা বালা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বালকে ডাকবে, তোমরা কি বালকে পরিত্যাগ করবে না? এবং দেখেন, আমরা যে কথায় কথায় বাল বলি না, যে ধুর বাল তুই কি বলতেছিস, এই কথাটা আজকে থেকে বলবেন না। কারণ এই বাল কথার মধ্য দিয়ে আপনি সেই দেবতাকে স্মরণ করলেন, যার কারণে শিরিক হয়ে যায়। এর জন্য ব্রাজিল আর্জেন্টিনা আমাদের কখনোই সাপোর্ট করার সুযোগ নাই। যদি সাপোর্ট করতে মনে চায়, আপনি মুসলিম দেশ ইরানকে করুন। ইরান এই মুহূর্তে সাপোর্ট পাওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম উম্মাকে সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করেন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা। একজন মেসি ভক্ত আর্জেন্টিনা ফ্যান্স, সে অতি উৎসাহিত হয়ে কি করেছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মানজনকভাবে প্রদর্শন করেছে। এখন অনেকে মন্তব্য করেছে, ভাই এই ভিডিওতে বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে অসম্মান হয়। অনেকেই কিন্তু এরকম মতামত করেছেন এবং এই ভিডিওটা আমার নজরের সামনে এসেছে। এখন আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখানে কি মনে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে? তবে অসম্মান কি কি কারণে হয়? আপনি বাংলাদেশের জাতীয় পতাকাকে টান দিয়ে ছিঁড়ে ফেললেন, আপনি বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মানজনকভাবে প্রদর্শন করলেন, যেটা উচিত না। আপনি বাংলাদেশের জাতীয় পতাকাকে মাটিতে ছুঁড়ে ফেললেন এবং
লাথি দিলেন, অসম্মান করলেন, অসম্মান হবে। আপনি বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনের সময় সরকারি আইন বিধি পালন করলেন না, সরকারি আইন এবং বিধি যেটা আছে সেটা আপনি মানলেন না, তাহলেও কিন্তু দেশের পতাকা অবমাননা হয়। এখন যে কথাগুলো আমি বললাম, যে পয়েন্টগুলো বললাম, এর মধ্যে কি এই আর্জেন্টিনা ফ্যান্স সে যেটা করেছে এটা কি মনে হচ্ছে আপনাদের সে করেছে? অসম্মানজনক ভাবে প্রদর্শন বা মাটিতে ফেলে দেওয়া কি মনে হচ্ছে? সে কি করেছে? সে কি করেছে আমরা দেখতে পাচ্ছি। সে গায়ে আর্জেন্টিনার জার্সি গায়ে আছে এবং জাতীয় পতাকাকে সে নিচের অংশে এভাবে বেঁধেছে। ইয়েস, জাতীয় পতাকা মানুষ বুকের সাথে জড়ায়, কলিজার সাথে জড়ায়, শরীরের সাথে স্পর্শ করে, ওপরের অংশে এখান থেকে। সেই ছেলেটা কি করেছে? সে নিচের অংশে। কথাটা বোঝেন। এখন এতে করে জাতীয় পতাকার অবমাননা হয়েছে কি হয় নাই, বাংলাদেশের আইন অনুযায়ী সেটা আপনারা একটু মতামত দিবেন এবং ভিডিওটা প্রয়োজনে আপনারা শেয়ার করবেন। এটা কিন্তু আলোচনা হচ্ছে। এবং বাংলাদেশের অতি উৎসাহিত, যেমন ধরেন আমাদের ফুটবল, কোন ফুটবল কোথায় আছে, কোন প্লেস আছে? আপনি খেলেন না, খেলাধুলা করেন না, আপনি শুকটান মারেন, টানাটানি করেন, মোবাইলে গেম খেলেন, আর ফুটবল বিশ্বকাপ আসলে আপনি হয়ে যান ফুটবল প্রেমী, অতি উৎসাহিত বাঙালি। এবার সেই ফুটবল প্রেমী হয়ে আপনি প্রতিবেশীর সাথে লড়াই করছেন। জীবনে কোনোদিন স্বাধীনতার পর বাংলাদেশের পতাকা লাগাইছেন ঘরের দুয়ারে? জীবনে কোনোদিন লাগান নাই। অথচ জমি বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, কিস্তি তুলে টাকা নিয়ে কি করছেন? আপনি আর্জেন্টিনার পতাকা বানাচ্ছেন, জার্মানির পতাকা বানাচ্ছেন, গোটা গ্রামকে ঢাকছেন ব্রাজিলের পতাকা দিয়ে। নিজেকে একটু প্রশ্ন করেন, আমি আপনি কে? কে? একবার নিজেকে প্রশ্ন করেন। আসলে অতি উৎসাহিত বাঙালি হওয়া যাবে না, হওয়া যাবে না। এবং সামান্য অন্য দেশের খেলাকে কেন্দ্র করে, তাও আবার তারা আমাদের 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 না, আমাদের টান টানে না, আমাদের টান টানে। একটু কথাটা বুঝে নেবেন, মাইন্ডে নিয়ে নেবেন। হ্যাঁ, ইরান যেমন এই যে ভালোবাসা পাচ্ছে, যে প্রশংসা অর্জন করেছে, পুরো দেশের মানুষ যেভাবে তাদের জন্য দোয়া করছে, কারণ আছে তো। তাহলে আর্জেন্টিনা, ব্রাজিল একবার ভেবে দেখেন তো, নিজেকে প্রশ্ন করেন তো। তো যাই হোক ভাই বোনেরা, ভিডিওটি শেয়ার করবেন। এমন কোনো কাজ করা যাবে না যে দেশের অসম্মান হয়, দেশের পতাকার অবমাননা হয়, এমন কোনো কাজ করা যাবে না। আর সারাদিন মোবাইলে গেম খেলে সুখ টান দিয়ে পড়ে থেকে ফুটবল প্রেমী হওয়ার দরকার নাই। ফুটবল প্রেমী হতে গেলে আপনাকে ফুটবল খেলাধুলা করতে হবে, আপনাকে মাঠে নামতে হবে, আপনার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন ক্রিকেট প্রেমী ঠিক আছে, বাংলাদেশের যে ক্রিকেট প্রেমী আছে এটা ঠিক আছে, কারণ বাংলাদেশের ক্রিকেট টিম যথেষ্ট ভালো পর্যায়ে আছে, সম্মানজনক পর্যায়ে আছে এবং দেশকে রিপ্রেজেন্ট করছে তারা। ইরান, ইরাক, সেনেগাল, মরক্কো, ইউনেশিয়া, সৌদি আরব, জর্ডান সহ আরো অনেকগুলো বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করবে। এতগুলো মুসলিম দেশ, আরো অনেকগুলো আছে, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন। এতগুলো মুসলমান কান্ট্রি বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করবে। আপনি জেনেও আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে নাস্তিকদের সাপোর্ট করবেন, কারণ কি? অনেকে বলবেন আমি আমার ব্যক্তিগত মতামত আছে, আমি পছন্দ আমার থাকতেই পারে। ওই মিয়া, আপনি মুসলমান হইয়া ইসলামের ঘোরতর শত্রু যারা, তাদেরকে কোন যুক্তিতে, কোন লজিকে সাপোর্ট করবেন? একটাই যুক্তি দেখাইতে পারবেন, আর্জেন্টিনা বিশ্বকাপ নিছে অতবার, ব্রাজিল বিশ্বকাপ নিছে অতবার, সৌদি আরব জীবনেও নিতে পারে নাই, ইরাক কোনোদিন নিতে পারে নাই, মরক্কো, ইত্যাদি নানান অজুহাত আপনি দেখাতে পারেন। এগুলো বোকামি, আমি মনে করি এগুলো ডাইরেক্ট বোকামি। ব্রাজিলের কথা আগে বলি, তারপরে আর্জেন্টিনার কিছু কথা অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো আজকে। ব্রাজিল, এই যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের একটা চলছে না যুদ্ধ, এই যুদ্ধে সবচেয়ে বেশি এই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে কারা জানেন? আমেরিকা সবচেয়ে বেশি। 1 নম্বর আছে আমেরিকা, 2য় নাম্বার কারা স্থান অর্জন করছে জানেন? সেটার নাম হচ্ছে ব্রাজিল। অর্থাৎ ব্রাজিলের থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনেছে এই ইসরায়েল। কি জন্য কিনেছে? শুধুমাত্র আপনার ভাই মুসলমানদেরকে নিধন করার জন্য। তারপরেও আপনি যুক্তি দেখাতে আসবেন, তর্ক করতে আসবেন, একটু বিবেক খাটান। এবার আসি আর্জেন্টিনাকে নিয়ে। ইসরায়েলের সাথে সরাসরি
আর্জেন্টিনার ক্ষমতাসীনরা বলছে মুসলিম নিধন করতে যা যা দরকার, যা কিছু প্রয়োজন, যেখানে যা কিছু দরকার তাই করব। বুঝতে পারতেছেন আর্জেন্টিনা ভক্ত যারা আছেন লাফালাফি করতেছেন পতাকা লাগাইয়া। এই মুসলমানকে গোটা পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য আর্জেন্টিনার অবদান কিন্তু অনেক। সরাসরি যেই আর্জেন্টিনা বলতে পারে যে মুসলমান নিধন করার জন্য যা কিছু করা দরকার তাই করব, ওই আর্জেন্টিনাকে আপনি কোন যুক্তিতে সাপোর্ট করবেন? একটা যুক্তি দাঁড় করাতে পারবেন? খোরা যুক্তি দাঁড় করাতে পারবেন। খোরা, আপনি যেমন খোরা অন্ধভক্ত, অনুরূপ যুক্তি দাঁড় করাতে পারেন। ব্রাজিলের ভাইরা কি দাঁড় করাইতে পারবেন কোনো যুক্তি? যারা সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে সহযোগিতা করছে আপনার মুসলমান ভাইদেরকে নিধন করার জন্য, কি যুক্তি দাঁড় করাবেন এখানে আপনি? আমি মনে করি আপনি একজন মুসলমানের বাচ্চা হইয়া যারা ইসলামের ঘোরতর শত্রু, কোনো অবস্থাতেই আপনি এদেরকে সাপোর্ট করতে পারেন না। এই সমস্ত নাস্তিকদের সাপোর্ট কিভাবে করবেন? আপনি মুসলিম হয়ে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, চোখ দুইটা বন্ধ করে একবার নিজেকে জিজ্ঞাসা করেন তো, যারা ইসলামের ঘোরতর শত্রু তাদের জামা গায়ে দিয়ে আপনি কিসের আনন্দ উল্লাস করেন? কিসের? তাদের পতাকা আপনি আপনার বাড়ির ছাদের উপর টানায় রাখেন কিসের মহব্বতে? আপনার ছাদের উপর যদি সৌদি আরবের পতাকা টানায় রাখেন, সৌদি আরবের পতাকার মধ্যে কি লেখা? পুরা কালেমা লেখা। ইরাক, ইরান, মরক্কো, সেনেগাল, এই সমস্ত মুসলমান কান্ট্রি, এদের পতাকা, এদের প্রতি আপনার কোনো মহব্বত নেই? বিশ্বকাপ নিতে পারবে না বিদায়। একটু বিবেক খাটান ভাই, আমি কথাগুলো খুব রাগে বলছি আপনাদের উপরে। একটু বিবেক খাটান, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। আজকে যদি মুসলমানের সাথে এই বেঈমানদের একটা সংঘর্ষ হয়, উক্ত সংঘর্ষে আপনি কাদের পক্ষ নেবেন? যদিও মুসলমানের পক্ষ নিতে আপনার ইচ্ছা থাকে, তারপরেও আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ পূর্বে আপনি তাদের মহব্বত করতেন। আর একটা কথা মাথায় রেখেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। নবীজির সুন্নাহ দাঁড়িয়ে রেখে নজির স্থাপন করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনারা জানেন সেনাবাহিনীতে যারা থাকে বা ডিফেন্সে যারা থাকে এরা সাধারণত ক্লিন সেফ করে, এরা কিন্তু ওই আপনার দাড়ি রাখে না, ক্লিন শেফ অবস্থায় থাকতে হয়। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব তিনি হজ করে এসে দাড়ি রেখেছেন এবং দাড়িতে যে তাকে কত চমৎকার লাগছে এটা আপনারা হয়তো তার ছবি দেখলে বুঝতে পারবেন। ওই যে বলা হয়ে থাকে কেশর ছাড়া যেমন সিংহ হওয়া যায় না, দাড়ি ছাড়া তেমন সৌন্দর্য পুরুষ হওয়া যায় না। পুরুষের সৌন্দর্যই হচ্ছে দাড়ি। এবং আল্লাহর হাবিবের সুন্নাহ এটা। বলতে পারেন হুজুর দাড়িতে কি ইসলাম নাকি? এত আবেগ আপ্লুত হওয়ার কি আছে? হ্যাঁ, দাড়ি বড় একটা বিষয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরো বেশি আলোচনার বিষয়। কেননা এই দাড়ির জন্য বিগত ফেসিস্ট আমলে দাড়ি রাখার কারণে নিরপরাধ ছেলেদেরকে টাকনুর উপর কাপড় পরার কারণে, নামাজ পড়ার কারণে, দাড়ি রাখার কারণে আবরার ফাহাদ কিন্তু জমিন থেকে বিদায় করা হয়েছে। যে শিবির বা একটা ট্যাগ দিয়েছে, লুঙ্গি ট্যাগ দেওয়া হতো দাড়ি রাখলে। নবীজির একটা সুন্নাহ দাড়ি। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক নবীজির কিছু সুন্নাহ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দাড়ি। এবং দাড়ি রাসূল ইসলামের একটা ওয়াজিব বিধান বলতে পারেন। ও আমাদের জন্য ওয়াজিব, পুরুষদের জন্য দাড়ি রাখা। করে আল্লাহর হাবিব জানিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীজির একটা সুন্নতকে ভালোবাসতে পারে সে যেন আমি স্বয়ং নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীর সুন্নতকে ভালোবাসে ওই ব্যক্তি মাইয়া ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একটা নবীজির সুন্নাহ। আপনি সবাই যে সুন্নাহ মানে না, এর ব্যতিক্রম ভাবে যদি আপনি মানতে পারেন ওই সুন্নাহটাকে, এবং এটা বিশাল ফজিলত রয়েছে। এক হাদিসে এবং বর্ণনা এসেছে 100 গোলাপের শহীদের সওয়াব হয়। যে সুন্নাহটা সবাই মানতেছে না, ওই মুহূর্তে যদি আপনি ওই সুন্নাহটাকে জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা অবশ্যই তার এই কাজের প্রশংসা করছি যে সে গতানুগতিক ধারার বিপরীতে এসে দাঁড়িয়ে রেখেছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য, তাওহীদের জন্য, ইসলামের জন্য কবুল করুন এবং ইসলাম কায়েমের পথে আল্লাহ রাব্বুল আলামিন তার যেন তার ওই আবেগ তাকে আল্লাহ তৈরি করে দেয়। এবং বাংলাদেশ রক্ষার জন্য যে ঈমান দীপ্ত একটা আচরণ, ভিনদেশীদের চক্রান্তের বিপরীতে বাংলাদেশের সম্মানকে উঠিয়ে তোলার মতো যে একটা আবেগ, একটা ইমোশন, এটা যেন আল্লাহ তার অন্তর সহ সব সেনাদের অন্তরে আল্লাহ দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই? হ্যাঁ, বিপদ দেখলে ভয় লাগে আপনাদের? ভয় লাগে? হ্যাঁ, না, মুমিনরা বিপদে ভয় পায় না, তারা হতাশ হয় না। সুবহানাল্লাহ। তারা নিরাশ হয় না, বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে যিনি কে। কারণ মুমিন জানে the grief isn't permanent, the test isn't permanent, the struggle in our life isn't permanent. আমাদের জীবনের দুঃখ, কষ্ট, স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয়। After every difficulties there is an ease.
সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ভয় পেও না, চিন্তা করো না, কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি। সুবহানাল্লাহ বলেন। মুমিন জীবনে বিপদ যত বেশি, কষ্ট যত বেশি, তার সামনে সফলতা তার চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের উপর বিপদ, অত্যাচার, আপদ, পরীক্ষা যত বাড়তে থাকে, কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে। বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে, এগুলো অনেক আগে হিসাব মিলানো। দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে, চিল্লায় বলেন ঠিক কিনা? দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনে দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ঠিক কিনা বলেন? দুঃখ যত বেশি, পরীক্ষা যত বেশি, কষ্ট যত বেশি, সুখের সময় তত কাছাকাছি, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি, মুমিনদের হতাশা নাই। মুমিনরা নিরাশ হয় না, হতাশ হয় কাফিররা। মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না, মুমিনরা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? তাহলে আমার প্রিয় পটুয়াখালীবাসী, বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন, তিনি কে? আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো। খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়, প্রথম খুতবা শেষ, বসে তারপরে দ্বিতীয় খুতবা, খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কত প্রাণবন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব। সমাজে কি চলে, কি ক্রাইসিস, কি সংকট, ইয়াংরা কোন সমস্যায় ভোগে, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা, আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা, প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা, 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। সুবহানাল্লাহ পড়েন। 2 রাকাত পড়ো নাই তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়? কথা বুঝেন নাই? জুমার খুতবা আপনারা শুনেন না? খুতবা চলতেছে, ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায়? মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না। প্রথম খুতবা শেষ, বসে তারপরে দ্বিতীয় খুতবা। খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কত প্রাণবন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন একজন বসে পড়ছে, উনি খুতবা থামায় দিলেন। জুমার খুতবা থামায় বললেন এই নামাজ পড়ছো না, পড়ো 2 রাকাত পড়ো। আবার খুতবা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার তিনি খুতবা দিচ্ছেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে আসলেন, 2 নাতিকে 2 হাতে ধরলেন, ধরে আস্তে করে জান্নাতের এই 2 সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন। এই হাতে এই নাতি, ওই হাতে আরেক নাতি। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন। পড়েন সুবহানাল্লাহ।
কত প্রাণবন্ত খুতবা। উনিও খুতবা দিতেন, আমরাও খুতবা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামায় দিলেন, থামাই দিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, উপকারে বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে, সবুজ ঘাস লতা পাতা জন্মাবে, আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে, এরকম উপকারী বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন। বৃষ্টি শুরু হলো, জুমাবার বৃষ্টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা 7 দিন বৃষ্টি। এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে। এতদিনে দুর্ভিক্ষ, এতদিনে কি, এখন বৃষ্টির বরকতের দোয়া করছে, বৃষ্টিতে এবার বন্যা। যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন, পরের জুমাবারের খুতবার সময় এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার খুতবার মাঝখানে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নেই, আর দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে আবার বন্ধের দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারিদিকে দেন, মদিনাতে আর বৃষ্টির দরকার নেই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব। সমাজে কি চলে, কি ক্রাইসিস, কি সংকট, ইয়াংরা কোন সমস্যায় ভোগে, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা, আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা, প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।